চরণ, এর মধ্যে যেটা হচ্ছে রাঙা চরণ, এটা হচ্ছে গুরুর রঙে রং ধরা। যুগল চরণ, দুই চরণে এক চরণে প্রকাশ। শীতল চরণ, যে চরণে থাকলে ত্রিতাপ জ্বালা দূর হয়। আর একটা হচ্ছে মুক্ত চরণ, যে চরণে ভক্তি দিলে মুক্তি পাওয়া যায়। গেলাম চরণের বিষয় বলে, যেহেতু পালা না তো আমি ওই শর্টকাটে মারতেছি, একটা সাইডটা বাইকটা যেটুকু বলা সম্ভব অতটুকু বলতেছি। এবারে আমি একটি দরবারি গান রাখি, এরপরে কমিটি পক্ষ থেকে শুনলাম বিচ্ছেদ গান গাইতে হবে। আমি এই গানটি রেখে তারপরে চেষ্টা করবো বিচ্ছেদ দেওয়ার জন্য। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এখন মাঝখানে মোটামুটি অনেক জায়গায় ফাঁকা আছে, এই ঠান্ডার মধ্যে আপনারা দাঁড়ায় না আর এখানে সব বসে পড়ে, তাতে সুন্দর লাগবে, আপনারাও আপনি বসে গান শুনতে পারবেন। চোখের চাওয়ায় মনের মায়ায়, চোখের চাওয়ায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো দয়া, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো। চোখের চাওয়ায় মনের মায়ায়, চোখের চাওয়ায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো, ভক্তদের পাগল বানাইয়া কোথায় লুকাইলো বাবা, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো। আগে আপনি সাউন্ড ঠিক করেন, তারপরে আমি গান গাই। আচ্ছা, এটার পরে বিচ্ছেদ গাইতেন হ্যালো হ্যালো দেখেন কোনটা শিখবেন ওইটা কমান। হ্যালো আমার সময় তো ঠিক আছে, এদের দিলে ব্যালেন্সটা হয় না। দুইটা মনিটর একটা নিজেরটি চেক করলেই তো বোঝা যায় সাউন্ড কোনটা বেশি। চেক করে হ্যালো হ্যালো এতক্ষণ কই হ্যালো মেন বুকাল দিয়ে দিছি। একটু সময় দিলাম তোমার, তুমি ব্যালেন্স করো জলদি। এটা এটা কি হারমোনিয়াম নাকি কয় নাম্বার? এটা নাম্বার দাও নাকি? তোমার জায়গা থাকলে তো হবে না, এখান থেকে বলবে ওখানে বলবো। আচ্ছা ঠিক আছে, হারমোনিয়াম। এরপরে ওই যে ওইটা দাও, ওইটা দিছে হ্যাঁ ঠিক আছে ওইছে। এরপর বাসি। হ্যালো হ্যালো এটা বন্ধ করে দিলে কেন? বন্ধ করে হ্যালো 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 হ্যাঁ কর্নার দাও। কর্নারটা একটু আইসে লাইন আছে, আর একটু বাড়াও। হ্যালো 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 হয়েছে? হ্যালো আচ্ছা এরপরে এই শিল্পীটা দাও। হ্যালো 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 বাড়ান। আর এক কাজ করো, হ্যালো হয়ে গেলে আর বারণ বারণ করো না, তখন ওই ঝাপটাটা হয় আর বাকিগুলো নষ্ট হয়ে যায়। এইভাবে এমনি তো সাউন্ড না থাকে না, চাষে মেন বুকালে লাগাই দেন। নাম্বার সাউন্ডটা না। আচ্ছা আপনি আমার মেন ভোকালটা একটু ঠিক রাখেন, একবারে বাড়াই দেন, আপনারা বলবো না যে সাউন্ডে এটা মিউজিক বাজলে আমি নিজেই শুনি না। আগে তো নিজের গানটা নিজের বুঝতে হবে, তাই না? তারপর তো দর্শক বুঝবে।
চোখের চাওয়ায় মনের মায়ায় চোখের চাওয়ায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো দয়া আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো ওরে চোখের চাওয়ায় ভক্তদের পাগল বানাইয়া কোথায় লুকাইলো দয়া আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো ওরে ভাবে জ্বালাইয়া ওরে আমার সব কিছু দেশে পুরাইয়া গো ওরে ভাবে আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো দয়া আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো ভক্তদের পাগল বানাইয়া কোথায় লুকাইলো দয়া আমার এই পাগল বানাইয়া কোথায় লুকাইলো
ভক্তদের পাগল বানাইয়া কোথায় লুকাইলো দাদা আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো ভক্তদের পাগল বানাইয়া কোথায় লুকাইলো দয়া আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো দয়া আমারে কোথায় লুকাইলো আমারে চোখের চাওয়ায় ওনের মায়া চোখের চাওয়ায় ওনের মায়া কি সর্বনাশে ঘটাইলো ভক্তদের পাগল বানাইয়া কোথায় লুকাইলো বাবা আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইলো আমারে পাগল বানাইয়া আল্লাহ এই নাম কর না, নাম সমানা করছো। আচ্ছা, নাম বলবো। যাই হোক, গানের একজন আশিকা আমাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমি সালাম শ্রদ্ধা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। মাইকম্যান ভাইকে বলি, আসলে রাগ করে তো লাভ নাই, বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে প্রতিদিন গান। এখন যে গানটা গাইলাম আমার প্রচন্ড শক্তি দিয়ে গানটা গাইতে হচ্ছে। এত প্রেশার দিয়ে যদি গান গাই কালকে তো গান গাইতে পারবো না। সাউন্ডে হচ্ছে একটা শিল্পীর মেন সম্পদ। এটাই যদি সমস্যা হয়, শিল্পী যত ভালোই শিল্পী হোক গান গাইতে পারবে না। এত কষ্ট করে তো গান গাওয়া যায় না। তার চাইতে এটা রেখে যদি এমনি গাই সেটাই ভালো হবে। হ্যাঁ 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 কথা হ্যাঁ এটা কোনো কথা হইলো? বাঁশিতে সাউন্ড থাকে না, বাঁশি থাকলে হারমোনিয়ামে থাকে না। এইভাবে গান গাবো কেন? আমি বসে যাবো কিন্তু মনিটরে বানাইতে হ্যালো 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 লেভেল বাড়ান, লেভেল বাড়ান। হ্যালো হ্যালো সাউন্ডটা জায়গায় স্টে করে না, এটা নচর হয়ে যায়। হ্যালো আপনি এটা দিয়ে আর ধরে বলে সমস্যা হয়। হৃদয়ের
কবে জানিব কবে জানিব কবে জানিব কবে জানিব
জানি মন ফিরে যাবে না গো, কবে জানি মন ফিরে যাবে না গো, কবে জানি গানের মধ্যে বাহ, কেউ নাম বলতে চায় না। আরেক গানের শ্রোতা আশিকা আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ জানাই। এবং গানের মধ্যে আরো অনেকে টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করলেন। সকলের প্রতি সালাম শ্রদ্ধা, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুইটা গায়ে বইয়ের পরিস্থিতি গাইতে গেলে পরিস্থিতি হয়ে গেছে। হ্যালো বাসিটা একটু আমি জানি তোমার গালি হয় ওদের মনে ব্যালেন্সটা করা হয়নি আর মাইক নিয়ে ঝামেলা করি বেশি আমি আপনাদের জুলিয় সরকার আমার সাথে বেশি করতেছি মাহবুব মেজি সাহেব ইয়াসিন মেজি সাহেব তার একটা গান দিলেন আমার কাছে, কেন এমন সাধুর সঙ্গ নিলি না। ইয়াসিন মেজি কয় এরা তো গান ভালো বোঝে না, খালি বিচ্ছেদ গান। গান না বলতে এই গানের আপনার অর্ডার করে কেমনে? শত সাধনার বলে আসে এই মানব বলে 16 আনা দিবি বলে কেন দিলি না? কেন রে মোর সাধুর সঙ্গ নিলি না? এই গান যারা শোনে তাদের আবার বলতে হয় গানটা গায়ে দেয় নাকি? তবে কেউ যদি কেউ ভালোবাসেন 16 আনা দিতে হবে। এক আনা কম দিলে সন্দেহ থাকবো, সন্দেহ এখানে সেখানে প্রেম
হবে না, রাধারানী কৃষ্ণকে পার করে দাও, বলে 16 আনা দাও, বলে দিব তোমায় একানো, পার করি না, ওরে আমি মাঝি একানায় একানায় পার করি না, দিব তোমায় কুয়া না, কুয়া নাই পার করি না, দুটি পক্ষের মিল থাকে না, কুয়া নাই পার করি না, জয় থাকে না, পার করি না, পার করি না, চতুর্বর্গের মিল থাকে না, চাইরা পার করি না, পার করি না, সরলিত বসমানে না, ছয়ানায় পার করি না, হয় না, আপনার পার করি না, হাত পা চোখ গণনা শিখা তোমরা চিন্তা গুগল নেবা শীঘ্র বসনা বলে দিব তোমায় 11 আনা, বলে 11 আনায় পার করি না, রুদ্র গণে মিল থাকে না, বলে দিব তোমায় 12 আনা, বলে 12 আনায় পার করি না, ওই ঘাটে 12 ভূতের আনা না, বলে দিব তোমায় 13 আনা, বলে 13 আনায় পার করি না, 7 সমুদ্র 13 নদী পার হবে না, বলে দিব তোমায় 14 আনা, বলে 14 আনায় পার করি না, চতুর্ভুবন ঘুরাবে না, বলে দিব তোমায় 15 আনা, 15 আনায় পূর্ণ প্রেম হয় না, আসলে গানটা দেহ করতো মহিন বাবারে যারা ভালোবাসা তারা যারা 16 আনা, যার যার গুরু, ওই বুকের গুরু জাপান থেকে আইছে, 5 তলা বিল্ডিং আছে, আমার গুরুর 5 তলা বিল্ডিং নেই, এই সঙ্গ যদি আসে তো 16 হবে, বলে 16 আনা ভালোবাসেন 16 আনা দিবে, 16 আনা স্বামী স্ত্রীকে ভালোবাসে, যদি মাঝে মাঝে বলে তুমি কলসি দিয়া পানি আনতে গিয়ে তার লোকের কথা কইলা, কি কথাটা কইলা, হ্যাঁ আবার কইবা তুমি মোবাইলে কার লোকে ফুজুর 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 করে, আমি কিছু বুঝি না, এই 2 জনের মধ্যে যখন এই সন্দেহ ফাটল ধরে যায়, ফাটল ধরে গেলে পৃথিবীর কোন মলম দিয়ে এটা বোঝা যায় না, কোন জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ওই সংসার আর জোড়া লাগাইতে পারে না, 100 বিশ্বাস করতে হবে। মাতা কবির আধ্যায় চলছে, যেই গানটা লিখেছে, সত্য সাধনায় করে আসিয়া এই পাগল করে, 16 আনা দিবে বলে কেন দিলি না, কেন রে মন সাগর সঙ্গ দিলি না, কেন রে মন সাগর সঙ্গ দিলি না,
দাম কম না বেশি নাই বাজার করে তো পোলাপানে আমি তো বাজার করি না রাত করে কাম নেই দিন করে যে 500 দিল নাম কি আমির ভাই নাম বলে নাই 500 টাকা দিয়েছে কারণ আমার কমিটির ভাইরা এরা বড় বড় আলুর ব্যবসায়ী এই জন্য জিগিলার দাম কম না বেশি তো ভালো বড় নামে দিলে বরকত থাকে বনের পশু গরু ছাগলের বছরেতে একবার মিলে তুই কিনে মানব তুলের যখন আপনার বিবির কাছে গেলেন একটা লতিফ সরকার যখন ভিতরে ঢুকে গেল ওইটা প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসবর্ণ, চতুর্থ মাসে দেহ বলিরা হয়ে যায়, পঞ্চম মাসে পঞ্চ আত্মা চলে আসে, জীবাত্মা পরমাত্মা আত্মা নাম আত্মা রামেশ্বর আত্মা সংকেচন নামাদি দামাদি হায়ানি ইনসানি রুহু মুর্শি পঞ্চরা রুহু যখন চলে আসে তখন আল্লাহর ফেরেশতারা চোখের জ্যোতি নিয়ে আসে, কানের শ্রবণ শক্তি নিয়ে আসে, নাকের নিঃশ্বাস শক্তি নিয়ে আসে, জিহ্বার শক্তি নিয়ে আসে, হাতের ধরন শক্তি নিয়ে আসে, পায়ের চলন শক্তি নিয়ে আসে। আয়সা যদি দেখে মায় আর বাবা ধরা ফসলের মধ্যে আবারও মই দিতে তখন ফেরেশতারা লজ্জায় চলে যায়। চোখের শক্তি নিয়েছিল এটা দেওয়া হইল না, সন্তানন্দ বাক শক্তি নিয়েছিল ওরা দিবে, ওই সময় মা আর বাবা ফসল ফোটা নিবারণ করে ওই সময় ফেরেশতারা চলে যায়, তখন বাক শক্তি আর দেওয়া হয় না, হাতের ধরন শক্তি দেওয়া হয় না, পায়ের চলন শক্তি দেওয়া হয় না। অর্থের কারণে আমরা মানুষের জন্য এই ভুলগুলি না করি। মনের পশু গরু ছাগলে কুরবানির গরুর মতো নাকি কুরবানির গরু আর অন্যান্য কুরবানি খারাপ করে নেই, দেহ তাজা মন তাজা সবই তাজা। একজনের 200-500 টাকা দিতে যে মাইকটা হাতে ওখানে দেখি কি কষ্ট হয়,
প্রতিবন্ধের মতো আমরা খারাপ থাকবো কেন কারণটা কি আমার বিড়ি কেসটা সরাই দিছি একটু মানুষের সামনে গেলে একটু প্রেম করে মায়া করে এগুলো সুখ করে শোনে নাই জানো না রে
এমন সাধুর সঙ্গ নিলি না। আর এই গানের মধ্যে আছে তোমার মুখে যাহার মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর ভুকে, প্রাণ কাঁদে যাহার লেগে তার প্রতিমায় থাকো তুমি। এই গানটা না গাইলে ওই গানটা মীমাংসাটা শুরুয়ানো হয় না। তাই বলি রে মন, তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও প্রাণ বন্ধুর ভোগে, প্রাণ কাঁদে যাহার লেগে তার প্রতিমায় থাকো তুমি। দুনিয়া সরকার একটু জবাব দিবা, তুমি দিবা। মুখে যাহা মিঠা লাগে যার মতন দেখা মাত্র মনে যেটা আনন্দ তারে বুকে বুকে ভেবো দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ। ওই যে কেন শোনানোর যে গানটা গেলাম, চোখের সাথে চোখ, নাকের সাথে নাক, মুখের সাথে ঠোঁটের সাথে ঠোঁট, হাতের সাথে হাত, বুকের সাথে বুক, আরো তো অঙ্গ প্রত্যঙ্গ আছে। একজন খাঁটি গুরু ভক্তের মহিলা ভক্ত যদি হয় তাহলে কিভাবে মিশাইছে প্রতি অঙ্গে প্রতি সঙ্গ। আমরা বলি যে ওর সাথে একটু আত্মাবাহী, আর সাধুর ভাষায় হইল সঙ্গ। হিংসা, অহংকার, নিন্দা এগুলি সব বাদ দিয়ে একজন ভালো মানুষের সঙ্গ করে। কারণ এই কখন যে পৃথিবী ছেড়ে চলে যায়, লালু সাজির গানে বলেছে বেঁধেছে এমন গানের কথা বলছে। মঙ্গলবার বলেন তো পুরি কইরা কেমন কেমনে কেমনে আগে মনে করতাম এই পাউতিরা খুঁটি, আসলে একটা খুঁটি, যে খুঁটির উপর আমি দাঁড়াই দিচ্ছি। আচ্ছা আপনি পয়সা দিচ্ছেন কিসের উপর? মানুষ আমরা সূর্যের উপর বসে আছি, যদি মাটির উপর বসে থাকলে নিশ্চয় দাঁড়ায় থাকতাম তাহলে তো মনা মনে বসে থাকতে পারেন। তাহলে আমরা বাতাসের উপরে দমের উপরে দাঁড়ায় দিচ্ছি। তাই যে বাতাস ভিতরে এই বাতাসটা যেদিন চলে যাবে ঠাস করে এখন কই লতিফ সরকার, আর তখন বলবে লতিফ সরকারের
এই পর্যন্ত ইতি রেখে একটা বিশ্বাস গানে যাই নাকি? বিশ্বের গানের পাগল অনেকে, তবে আরেকটা গান মনে পড়ে গেছে, অনেক পুরানা বিচ্ছেদ। এই যে এখন নতুনের চেয়ে বেশি লাগে। গানটা চিঠি দিয়েও লিখেছে, 200 টাকা দিয়ে যে গানটা গান মনে শুনছে, এই গানটা গাই। আসলে মানিকগঞ্জ আমরা গান গাই, এই আসর খুব কম করে, মাটির ভিতরে একটু হালকা উঁচা আসর করে, আবার ওই যে এক ধরনের লাল কার্পেটের মতন বিছায় বিছায় দেয়। এই মাইকেল আর আমি না বলছি, আমি গান গাওয়ার সময় তোমরা নড়াচড়া করো না ভাই, বসেন আপনারা। তারপরে মনে করেন 7 গ্রামের মুরব্বীও দাওয়াত করে। এই যে মুরব্বী আমি যা দেখতেছি, তাদেরকে না সামনে বসায়, সামনে বসায়া সবার গলার মধ্যে একটা করে মালা, মালা দেওয়ার পরে আসরটা যেমন মনে হয় বেহেশতের একটা মালা। যখন গান টানতে পাখি উড়ে যাবে, চক্ষু বন্ধ করে টানতে চোখ মেলা দেখি একে আরেকজনের গলায় জড়াজড়ি করে চোখের পানি দিয়ে খুব ভাষায়। আমাদের এলাকায় জিনিসগুলি একটু কম, এগুলি করতে হবে। তবে একটা বিচ্ছেদ গান গাই, গাওয়া বসার পরে জুলিয়া সরকারকে বলবো, সাজিল আলো, মনমোহন, অগরবাচ্চু ভাই রেফারেন্স দেওয়া, হুটাহুটি না যে আমি একটা গান গাই, এরকম না। কেন এই গানটা গাচ্ছ টপিক কথা বলে তারপরে গানে গানে যাবার 2টা 3টা 4টা গান হোক না, কারণ এখানকার লোকেরা গানটা বেশি ভালো। তোমার কথা আমি এই গান যখন লিখি, আমার গানের খুব কাছে বন্ধু বলতে পারেন, মামা বলতে পারেন, নুর ইসলাম সাহেব, মান্নানগর স্টুডেন্টরা সবাই ভালোবাসতো আমার। বারবার কি আমার বলতো, সরকার আমার এই গানটা একটু শুনো, গানটা শুনো। আজ আমাদের হারিয়ে ফেলেছি, আমরা দোয়া করি ইসলাম আমাদের জান্নাতটা শোনায়। যাদেরকে হারিয়েছি তারা যেন জান্নাতটা শিখায়, তারা যেন বিদ্যুৎ দিয়ে সমাধি থেকে গানটা শোনে। আমি থাকি চলে হারানো সেই
বেশি মনে পড়ে কি নাম যেন আপনার? রাজু ব্যাপারে আমরা কিন্তু ব্যাপারী বংশ ঢোলি বাসি শিল্পী সকলে পুরস্কার করলেন আমাকে 500 টাকা আমার দাদা ভাই আরো 500 টাকা দিলেন আর বিশেষ করে আমার কিন্তু গান নেই যে 16 না গান 4টা গান আছে তুমি পারলে 5 টাকা কমসে কম 4টা ঘাটা বাবার একটা মারণ একটা দিচ্ছে দুইটা কারণ যেখানে যে এখন জুলিয়া বেগমের নাম শুনি মোবাইলে ফেসবুকে সব দিকে তাই গান তোমার বর্ণনা খুব মিষ্টি এত মিষ্টি কণ্ঠের গান শোনা আমারও ভালো লাগে ধন্যবাদ হ্যালো, আবু বকর নামে একটি ছেলে হারানো গিয়েছে। সে যদি এখানে থেকে থাকো স্টেজের সামনে চলে আসো। আবু বকর নামে একজন ছেলে হারানো গিয়েছে, বয়স 12। তাকে যদি কেউ দেখে থাকে স্টেজের সামনে নিয়ে আসো, বা সে যদি শুনে থাকো তাহলে স্টেজের সামনে চলে আসো। ধন্যবাদ জানাই চমৎকার ভাবে তিনি গান রাখলেন মোটামুটি 4টার মতো। 4টা গান গাইয়া আবার আমার বলতেছে কমসে কম 5টা গাইতে। সমস্যা কি? আপনার যদি বেশি কষ্ট হয়ে যায় আপনি জায়গায় ঘুমান, আমি আজান পর্যন্ত একাই যাবো। কি কর ঠিক আছে না? দাঁড়াইয়া আমাকে বলে দেখতে তো মোটামুটি কোরবানি গরুর মতো। কইছে না কথাটা? আচ্ছা আপনারা বলেন তো আমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি কোরবানি গরু? হ্যাঁ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমি একজন মানুষ। আপনি তুলনা করতেন এর সাইডে উপরে যদি কিছু থাকে তার সাথে তুলনা করতেন আমারে। আপনি কই নিয়ে নামাইছেন আমারে? কোরবানির গরু। কত কেমনটা লাগে? দুঃখ লাগে না? আবার কয় মানুষের বকশিস দিলে একটু যাই আনতে হয়। তুমি তো প্রতিবন্ধীর মতো দাঁড়ায় থাকে। এখন আপনি হইল ছেলে মানুষ, আমি একজন মেয়ে মানুষ। আপনি চাইলেই মন চাইলে দৌড় দিয়ে মঞ্চ থেকে আপনি লাফ দিতে পারেন, নাই মজাইতে পারেন, বা মঞ্চের মধ্যে আপনি ঘুরে ঘুরে নাচতেও পারেন। কারণ ছেলে মানুষ চাইলে অনেক কিছুই পারে। আমি একটা মেয়ে মানুষ দ্বারা গান গাইতেছি,
বারে বার চাইতে হয়, ওখানে যাওয়ার সাথে আমার একটু সমস্যা মনে হয়। অনেকগুলো জিনিস সামনে, আমি আমারটা বুঝে এখানে দাঁড়িয়ে আছি। তারপর আপনি আমার বানালেন প্রতিবন্ধীর মতো যদি হইতাম তাহলে তারা গান গাইতেন কি? তবে একটা কথা বলি সরকার সাহেব, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। হ্যাঁ, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। এই যে আমাকে যে বললেন না, আমি এটা আপনার কি বলে, আমি এটা দোয়া হিসাবে নিলাম, আমি দোয়া হিসাবে নিলাম। এই যে দেখতে মোটামুটি আমার এত বড় বানাইছেন, মোটামুটি আপনি দাঁড়ান, আপনার লগে মাপ দিই। বয়সে তো অনেক বড় হইবেন, কিন্তু দাঁড়ালে মোটামুটি সমান সমান। কি হ্যাঁ, আপনি আইসেন কত আগে, আমি আইসি কত পরে। আইসাও যে মোটামুটি আপনার সমান হয়ে গেছি, মানে দাঁড়াইলে আর কি। তাহলে এটা তো অনেক ভাগ্যের বিষয় না? আপনার সাথে মোটামুটি যুদ্ধ করতে গেলেও কিন্তু পাবেন না, এগুলো বইলেন না। আর দয়াল মানুষ তো, শুধু তো শিল্পী না, উনি নিজে একজন পেশা, আমাদের লুলুচা। দয়াল তো, দয়ালের তো অনেক টাকা পয়সা দরকার, বাড়িতে ওরস করে, ওরসের মধ্যে মনে করেন সমস্ত শিল্পী যায়, হাজার লোকের আয়োজন করতে হয়, খাওয়াইতে হয়, টাকা পয়সা দরকার দেখা দয়াল ঘুরে ঘুরে টাকা নেয়। আর আমি তো ভাই ক্ষুদ্র মানুষ, আমি তো বিশ্বাস না, আমার তো টাকা পয়সারও দরকার নাই। আপনাকে মন চাইলে দিয়ে, মন চাইলে আমার না দিয়ে, গরিব সরকার আমার ভালো চাইলে দিয়ে, আমার লাগবো না। আবার গান গায় উনি, গানের থেকে পয়েন্ট আমার কাছে রাখা যায়, কত কেমন লাগে। আমি পয়েন্ট রাখবো কি, ওটা আমার কাছে বইলা যায়, মানে ঝামেলা গুলো পেঁয়াজ গুলো বাজায় উনি, আর এগুলো ছুটেই দেবো আমার, মানে আমার কত দায়িত্ব। সমস্যা বাজাই উনি, সমাধান করবো আমি। কে গান গাইছেন আপনি, এটা বুঝাই দিবেন দর্শকরা আপনি। আমি যে গান গাবো, আমার গান আমি দর্শকরা বুঝাই দিব, আপনি গাইবেন আর ওটা আমার বুঝাই দেবে। তারপরে যে কইছে, কইতে হইবে, তাই না? তবে কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ওনার কথাটা হচ্ছে, একজন মহিলা ভক্ত যদি হয়, তাহলে সে প্রতি অঙ্গে অঙ্গ কিভাবে মিশাবে। মানে হইল, একজন ভক্ত যদি পুরুষ হয়, সে যে তার দয়ালের সাথে বুকে বুক মিলাইতে পারে, তাকে জড়ায় ধরতে পারে, তার অঙ্গে অঙ্গ মিশাইতে পারে। কিন্তু একজন মহিলা, সে কিন্তু এটা পারে না। তাহলে সে তার অবস্থাটা কি, তার কথাটা হচ্ছে এমন। বিষয় হইল, যখন একজন লোক প্রকৃত গুরু হয়, কামিল মুর্শিদ হয়, তার কাছে ভক্ত, সেটা মহিলাই হোক আর পুরুষই হোক, সেখানে কোনো ভেদাভেদ থাকে না, কারণ ওটা গুরু জগৎ, ওই জগৎটাই আলাদা। হ্যাঁ, সেখানে কোনো কাম ভাবের কোনো জায়গা নাই। আপনি সাধারণ একটা ছেলে একটা মেয়ে এক জায়গায় রাখেন, সেখানে কিন্তু অকারেন্ট হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। কিন্তু গুরুর কাছে যখন একজন ভক্ত যায়, সে সন্তান, সেখানে কোনো কাম ভাব থাকে না, সেখানে শুধু প্রেমের উদয় হয়, সেটা ভাবের দেশ। আর ওই দেশে যাইয়া কখনো ছেলে না মেয়ে, এটার কোনো ভেদাভেদ থাকে না। এই জন্য সাধক তার গানের মধ্যে বলেছে, স্বরূপ নিয়া দেখ না চাইয়া, পুরুষ নহে সবই মাইয়া। তবে ওই যে একটা কথা বললাম, আগে দেশের দেশে হইতে হবে, দেশের দেশে না হলে এটা সম্ভব না। এই হলো ওনার কথা ছিল, আমি বোঝানোর চেষ্টা করলাম। এবারে বিচ্ছেদ গান গাই নাকি? আমাকে বলে যে গানটাই গাইবা, সেই গানটা বোঝাই দিবা। আসলে আজকে যারা গান শুনতে আসছে, আমার চাইতে তারা অনেক বেশি বোঝে। আমি কথা বলে গান গিয়ে তাদেরকে বোঝাবো, সেই ক্ষমতা মালিক আমাকে দিচ্ছে কিনা জানি না। আপনি গুরু বসাই, আপনি বোঝাচ্ছেন, দর্শকও শুনতেছে, আমিও এখান থেকে অনেক কিছু পাইতেছি, বুঝতেছি, শিখতেছি। কারণ আপনি হচ্ছে গুরুজন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি বিচ্ছেদ গান গাই, এবং আপনি 4টা গাইছেন না, আমি মোটামুটি 5টা না গেলেও 4.5টা গাবো।
জ্বালা দিলে